সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সরাসরি খবর জানাতে চাই আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল নীল পরিস্থিতির কি একটু উন্নতি হয়েছে মনে হচ্ছে? ফারাবি, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কেননা গতকাল রাত থেকে কিন্তু আজ এই মুহূর্ত পর্যন্ত সেরকম কিন্তু কোনো বৃষ্টি নেই। মাঝখানে ঝিরিঝিরি কিছু সময় বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিতে আসলে শহরের পানি বাড়েনি, বরঞ্চ কাল রাত থেকে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার কারণে শহরের যে উঁচু অঞ্চলগুলো ছিল সেই উঁচু অঞ্চল থেকে পানি কিন্তু নেমে গেছে। তবে নিম্ন যে অঞ্চলগুলো আছে সেখানে কিছু কিছু জায়গায় আমরা এখনও দেখতে পাচ্ছি যে পানি আছে। তবে স্বস্তির খবর এটি যে আকাশে কিছু রোদের আভাসও দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জ সরকারি কলেজে, যেটি আসলে আশ্রয় কেন্দ্র হিসাবে এই বানভাসী মানুষদের জন্য ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর বানভাসী মানুষ কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, বিশেষ করে যারা হাওর অঞ্চলে থাকে। কারণ শহরের পানি নেমে যাচ্ছে ফারাবি, কিন্তু হাওরের পানি কিন্তু আটকে আছে, এবং শহরের যে পানিগুলো নেমে যাচ্ছে সেই পানিগুলোও কিন্তু হাওরে যে জমা হচ্ছে। তো হাওরের মানুষের যে দুঃখ, সেই দুঃখটা এবং যে ভোগান্তি, সেই ভোগান্তিটা এখনও আছে। তবে এখানে যে পরিমাণ মানুষ দেখছেন, ঠিক সেই পরিমাণ মানুষ কিন্তু হাওরেও আছে, কারণ অনেকেই কিন্তু তাদের কষ্টার্জিত সম্পদ এবং কষ্টার্জিত আসবাবপত্র ছেড়ে তারা এই আশ্রয়কেন্দ্রে আসতে চায়নি, এবং অনেকেরই অভিযোগ আছে যে আশ্রয়কেন্দ্রে এত ঠাসাঠাসি, এত নাভিশ্বাস জীবন অতিবাহিত করতে হয়, এই কারণে প্রাণের মায়া থাকলেও তারা প্রাণের মায়াটা ত্যাগ করেও বাসায় আছেন, কিন্তু আশ্রয় কেন্দ্রে আসেননি। তবে এই শহরে আমরা যেটা দেখেছি যে যে আবাসিক হোটেলগুলো আছে সেগুলো কিন্তু ধারণ ক্ষমতা ছিল না দেখে সেগুলো কিন্তু আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছে। তো সব কিছু মিলে সুনামগঞ্জ শহরতলিতে বানভাসী মানুষের দুঃখটা কিছুটা কমলেও হাওরে কিন্তু এখনও সেই ভোগান্তিটা আছে। অনেক ধন্যবাদ নীল মাহবুব, আমাদেরকে জানাচ্ছিলেন সুনামগঞ্জের পরিস্থিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।